তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো এবং ক্ষমা করো। এবং ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি। এখন থেকে রোগ পীড়া ব্যাধি, এখন থেকে রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র প্রভু যীশুই আমার জীবনের প্রভু। শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি আর কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি আর কখনোই বিছানায় শুইয়া থাকিব না। আমি সুস্বাস্থ্যে থাকিব, আমি সুস্বাস্থ্যে থাকিব। কারণ ঈশ্বর বলেন, কারণ ঈশ্বর বলেন, তৃতীয় যোহন 2 পদ, তৃতীয় যোহন 2 পদ, প্রিয়তম প্রার্থনা করি, প্রিয়তম প্রার্থনা করি, যেমন আমার যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকি। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকি। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমি কখনো অসুস্থ হব না, আমি কখনো অসুস্থ হব আমার না। পরিজন কখনো অসুস্থ হবে না। আমার পরিজন কখনো অসুস্থ হবে না। পিতা ঈশ্বর অনুগ্রহপূর্বক পিতা ঈশ্বর অনুগ্রহপূর্বক আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে প্রতিজ্ঞা করিয়াছেন, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে প্রতিজ্ঞা করিয়াছেন, এখন থেকে মানুষের আয়ুর কাল এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হবে, 120 বৎসর হবে, যদি প্রভু না আইসেন। যদি প্রভু না আসেন। আমি পিতা প্রভু আমি পিতা প্রভু যিশু নামে তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ যিশু নামে তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ আমিও আমার পরিবারের জীবনে গ্রহণ আমিও আমার করিতেছি। পরিবারের জীবনে গ্রহণ করিলাম। আমি তোমার কর্ম সকল উল্লেখ করিব, আমি তোমার কর্মসকল উল্লেখ করিব। সারা পৃথিবীতে আমি তোমার নাম প্রচার করিব। সারা পৃথিবীতে আমি তোমার নাম প্রচার করিব। আর তুমি আমাকে ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, আর তুমি আমাকে ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি শক্তি যোগাইবে, মথি শক্তি 6:33 পাইবে, অনুসারে। মতি 6:33 অনুসারে। এই পিওজিতে তুমি যোগাইবে। এই পিওজিতে তুমি চোখাইবে। এবং এই নিমিত্ত এবং এই নিমিত্ত স্বর্গদূতেরা আমার আমার এবং আমার পরিবারের সকলকে স্বর্গদূতের আমার এবং আমার পরিবারের সকলকে মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। যিশু নামে আমি গ্রহণ করিয়াছি। যিশু নামে আমি গ্রহণ করিয়াছি। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে, আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। এবং আমি যে বিভিন্ন দেশে প্রচার করিব, আমি যে বিভিন্ন দেশে প্রচার করিব, এই নিমিত্ত যা কিছু প্রয়োজন হবে, এই নিমিত্ত যা কিছু প্রয়োজন হবে, পিতা ঈশ্বর যিশু নামে পিতা ঈশ্বর যিশু নামে তা আমাকে এই পিওজিকে যোগাইয়া দেবেন। তাই পিওজিকে যোগাইয়া দিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। একটা ছোট্ট একটা আহ ও আমরা একটু প্রতীকের জন্য প্রার্থনা করি। প্রতীকের আজকে জন্মদিন, সে আমাকে মেসেজ দিয়েছে। আমরা বিশ্বাস করিয়াছি আপনারা সকলে আমার সঙ্গে যোগ দেন প্রার্থনায়, যে
প্রতীক আর এইভাবে থাকবে না। প্রতীক ঈশ্বরের গৌরবার্থে বেরিয়ে পড়বে। আমেন। আমেন আমেন সকলে আমেন 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 হালেলুয়া প্রার্থনা করি। আমেন হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু দয়াময়, তুমি প্রতীককে বাঁচিয়ে রেখেছ। তুমি প্রতীককে তোমার স্বর্গের আস্বাদন পেতে দিয়েছ। কোনো মতে তার কোনো কিছু হতে পারে না। তুমি তাকে আশীর্বাদ করেছ এবং প্রভুগ যে সমস্ত শয়তান এনেছে, আমরা প্রার্থনা করিয়াছি, আমরা বিশ্বাস করিয়াছি যে অতি শীঘ্র তোমার বাক্য অনুসারে প্রতীক তোমার বাক্য সুসমাচার তোমার নির্দেশ অনুসারে সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো, এবং সে তাহা করিবে। তাই প্রভু দয়াময় যিশু নামে তার সমস্ত শক্তি, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে তার সমস্ত শক্তি দ্বারা আসছে এবং সে উঠে হাঁটছে যিশু নামে তোমার গৌরবার্থেই। এবং তুমি তাকে সমস্ত বিষয়ে পরিচালনা দান করো, আশীর্বাদ করো, স্বর্গ আরো বুঝতে সাহায্য করো। স্বর্গের ব্যাকিং যিশু নামে প্রতীকের এবং উপরে নামি আইসুক, যিশু নামে চাই। আমেন আমেন আমেন। আমেন 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 হালেলুয়া আমেন হালেলুয়া আমেন হালেলুয়া আমেন Amen, 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 amen. Hallelujah. আমি অবশ্য চিন্তা করছিলাম অন্যরকম, কিন্তু মনেও ছিল না যে আজকে সোমবার, তাই তো নাকি? আমায় রাইট? সোমবার মানডে। হ্যাঁ, যে আজকে যে হিলিং এর, যাই হোক, প্রভু নিশ্চয়ই বলাবেন। আমরা প্রথমে দেখি যারা সুস্থ হতে আসছেন তারা কি আমার সঙ্গে সকলে এই প্রার্থনা করেছেন যে একটু আগে যে প্রার্থনা করলাম? যারা করেছেন আপনারা একটু হাত তুলে দেখান। যারা সুস্থ হতে আসছেন, যাদের এত চোখের জল ছিল, আমাদের এখানে আজকে -16। আচ্ছা, যারা সুস্থ হতে আসছেন তারা প্রার্থনা করেছেন, ধন্য যিশু। আমরা হিলিং ঈশ্বর দিয়ে দিয়েছেন। আজকে আলোচনা করব হাউ টু রিসিভ ফ্রম গড। আজকের টাইটেল হবে হিলিং কি করে, সুস্থতা কি করে ঈশ্বরের কাছ থেকে নিতে হয়। তার মধ্যে আমরা দেখছি যে গীতসংহিতা 107:20, 107 অধ্যায় 20 পদ, বাংলায় আগে পড়ো। গীতসংহিতা 107 অধ্যায় 20 পদ। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। আমেন। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন। তাহলে বাক্য কি? বাক্য নিশ্চয়ই আসবে, কিন্তু এটা প্যাশন ট্রান্সলেশনে বলছেন যে বাক্যটা কি সেইটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।
বলছেন গড স্পোক দ্য ওয়ার্ডস, ঈশ্বর বললেন তুমি সুস্থ হও। ঈশ্বর বললেন আপনি সুস্থ হন। এবং তারপরের লাইন বলছে উই ওয়ার হিলড, ডেলিভার্ড ফ্রম ডেথস ডোর। বাইবেলে এক জায়গায় আছে যখন যে আপনার যদি মৃত্যুরও অবস্থা থাকে, গড স্পোক দ্য ওয়ার্ডস, এটা কেউ নিতে পারেন? গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিলড, and we were healed, delivered from death's door, and for his miracles of mercy for those he loves. তাহলে ঈশ্বর বলছেন আপনাকে, বাংলায় আমি বলছি বি হিলড, আপনি সুস্থ হয়ে যান। এবং ঈশ্বর যদি বলেন তাহলে এরপরে কে কে অসুস্থ থাকতে চান? ঈশ্বর বলছেন আপনি সুস্থ, কিন্তু আপনি বলছেন, জগতের সেন্সে বলছেন আপনি অসুস্থ। জগতের সেন্সে আপনি বলছেন আপনি অসুস্থ। আপনি দেখছেন, জগৎকে দেখছেন, আপনি দেখছেন ওই যে ভদ্রমহিলা আসলেন নতুন, তিনি দেখছেন তার হাজবেন্ড নার্ভের সমস্যা হয়েছে নাকি, কি বললেন আপনি? ওনাদেরকে একটু মাইকটা খুলতে দাও, সাহায্য করো। আছেন না চলে নার্ভের গেছেন? সমস্যা, আছি নার্ভের পার্কিনসন, নার্ভের পার্কিনসন। পার্কিনসন। আচ্ছা, কত বয়স? বয়স এখন 53। মাত্র 53 বছরে পার্কিনসন রোগ। হ্যাঁ, 20 এর বছর ধরে কারণ, ভুগছি। এর কারণ হচ্ছে যে বাইবেল বলে মানুষ, আমি সেই আজকে চিন্তা করতেছিলাম যে পৃথিবীতে মানুষ আনন্দ ফুর্তি করছে, খাচ্ছে, দাচ্ছে, সবকিছু করছে, কিন্তু ঈশ্বরকে ভুলে যাচ্ছে। তারা অল্প সময়ের আনন্দের জন্য, কি আনন্দ, আজকে অমুকে আসছে, কালকে এই আসছে, কালকে এই আত্মীয় আসছে, কালকে এইখানে খাওয়া হচ্ছে, এই গাড়িতে বেড়াতে যাচ্ছে, অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে, বিভিন্ন রকমের কাজ করছে। কিন্তু বাইবেল বলছে এই যে মানুষ অল্প বয়সে যে অসুস্থ হয় বা অল্প বয়সে প্রবলেমে পড়ে, এর কারণ মানুষ, বাইবেল বলছে, এফেসীয় 2:2, আমি কন্টেম্পোরারি ট্রান্সলেশন পড়ছি, বাংলা বাইবেলে এগুলো এইভাবে লেখা নাই। ইউ ফলোড দ্য ওয়েজ অফ দিস ওয়ার্ল্ড। মানুষ আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে, জগৎ নিয়ে থাকতে খুব ভালোবাসে, এবং এই জগতের সঙ্গে তারা হাত মেলায়। আর বাইবেল বলছে ইউ ফলোড দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে আনন্দ ফুর্তি করা, সিরিয়াল দেখা, বিভিন্ন টেলিভিশন দেখা, বিভিন্নভাবে ঈশ্বর থেকে দূরে থাকা। প্রার্থনার সময় হলে আরে হালেলুইয়া, ধন্য যিশু, এত প্রার্থনা করতে হবে কেন? এত প্রার্থনা করতে হবে কেন? এরকম কথা মানুষ অনেকে বলে, এবং তার মানে তখন তারা কি করে? and obeyed the devil, শয়তানকে ওবে করে। he rules the world, সে এই পৃথিবীটাকে চালাচ্ছে। ঈশ্বর আদমকে পৃথিবীটা দিল, আদম পৃথিবীটা বিক্রি করে দিল। যদিও প্রভু এখন কর্তৃত্ব করেন, কিন্তু মানুষকে তিনি স্বাধীনতা দিলেন।
আর এই স্বাধীনতা দেওয়ার ফলে মানুষ এই জগতের ইচ্ছাটাই পূর্ণ করতে চেষ্টা করে। ঘুম থেকে ওঠে, আত্মীয় স্বজনরা আসছে, বেড়াতে আসছে, সবকিছু আসছে, সুন্দর নাস্তা, হয়তো কোনো রকম দায়সারা ভাবে হয়তো ঈশ্বরের কাজ করা, এরকমও হয়, আমি দেখেছি, শুনেছি। তখন বলছে যে হি রুলস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিজ স্পিরিট হ্যাজ পাওয়ার ওভার এভরিওয়ান হু ডাজ নট ওবে গড। ঈশ্বর কখনো অসুস্থতা দেন না, ঈশ্বর কখনো মানুষকে মেরে ফেলেন না। যোহন 10 অধ্যায় 10 পদ পড়ো। যোহন 10 অধ্যায় 10 পদ। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। একটু আমি দাঁড়াও, আসি- একটু দাঁড়াও, আস্তে আস্তে পড়ো। তুমি আমি যখন বলি তখন বুঝবা। চোর আসে চুরি ও বধ ও বিনাশ করতে। এই চোরটাকে, চোরটা হচ্ছে শয়তান। এই মানুষ যখন ঈশ্বরের পথে থাকতে চায় না বা আশীর্বাদ পেল, আমি অনেক সময় আমার খুব কষ্ট হয়। কালকে আমি অনেক প্রার্থনা করেছি, কালকে আমি একটা যাজকীয় প্রার্থনা করেছি রাতে, এই জুমের জন্য, এই প্রত্যেকের জন্য, যে কেন মানুষ এত আশীর্বাদ পেয়ে তারপরে চলে যায়, কি তাদের আমি বুঝি না কেন তারা এইরকম ভাবে থাকে, কেন তারা ঈশ্বরের আসল আশীর্বাদ, এই পৃথিবীতে ভালো খাবে, ভালো চলবে কতদিন, একটা সার্টেন টাইম, তারপরে কি হবে, তারপরে শেষ। আসল যে জিনিস, যে মানুষ স্বর্গে যাবে, মানুষ সুস্থ হতে আসে, প্রভু সুস্থ করেন, প্রভু চান সুস্থ করতে। কিন্তু এই যে চোর আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, এর কারণ কিভাবে আসছে? এক হচ্ছে যে মানুষ জগতের দিকে গা ভাসিয়ে দিচ্ছে, জগতের মধ্যে চলে যাচ্ছে, জগৎকে ভালোবাসছে। কিন্তু প্রভু যিশু বলেছেন যে একজন লোক, সে অনেক টাকা পয়সা, অনেক কিছু ধন দৌলত করেছে, বলছে প্রাণ আনন্দ করো। কিন্তু প্রভু বলছেন যে আজকে যদি তোমার প্রাণ নেওয়া যায় তবে তুমি কি করবে? সুতরাং মানুষকে সতর্ক হওয়া দরকার। কিন্তু তিনি বলছেন, তিনি আসছেন, এখন বাদ বাকিটা বলো, যিশু কেন এসছেন? আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমি আসিয়াছি তাহারা জীবন পায়, উপচয় পায়। তাহলে এই যে জীবন আর উপচয় যদি পেতে হয়, শয়তান যে রোগ পীড়া ব্যাধি আনে, যারা নতুন এসছেন আরো একটা জায়গা দেখাই, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। প্রেরিত, এরপরে লুক 13 অধ্যায় পড়ো, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। ফলত আস্তে আস্তে নাসরত পড়বে। ফলত নাসরতীয় যিশুর কথা। নাসরতীয় যিশুর কথা। যিশু তিনি কি হলেন? কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। পরাক্রমে, পবিত্র আত্মা দিলেন, পরাক্রম দিলেন, মানে শক্তি, মানে অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টেড করেছেন। তারপরে তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন। প্রভু যিশুর কাজই হলো মানুষকে হিতকার্য করা, ভালো করা। তারপরে এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত, দিয়াবল কর্তৃক, শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, শয়তান যে রোগ পীড়া ব্যাধি আনছে, প্রভু যিশু আসছেন তাকে সুস্থ করতে। আমেন। প্রভু যিশু আসছেন সুস্থ করতে। আরো একটা জায়গায় দেখেন, এগুলো নোট করেন, যারা সুস্থ হতে চান তারা বাইবেলের বাক্য নোট করেন।
এই যে বাক্যগুলো দিচ্ছি, গীতসংহিতা 107:20, এই বাইবেলের বাক্যগুলো চ্যাটে দেয়া হলো, আপনি এগুলা নোট করেন। বাইবেলের বাক্যগুলো চ্যাটে দিয়ে দেবে, যদি কেউ সম্ভব হয় এখন থেকে দিয়ে দিও। লুক 13:16, একটা স্ত্রীলোক ছিল এর আগের ঘটনায়, সে কুজো হয়ে গেছে 18 বছর যাবত, এবং প্রভু যীশু বলছেন, তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার কি এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত না? মুক্ত পাওয়া উচিত। আজকে প্রভু আপনাকে সুস্থ করতে চান, কিন্তু প্রভুর সঙ্গে থাকেন। আপনি জগতে কত জায়গায় যান, টাকা পয়সা খরচ করেন, এখানে আপনাকে শুধুমাত্র কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। আপনি নিজে আসছেন প্রভুর আশীর্বাদ পেতে, তাও এত গড়িমসি, অনেকেই আসতে চায় না। লরেন্স আছো নাকি? যার ছেলে জ্বর টর হচ্ছে, আছে নাকি? দেখো তো, লরেন্স তার নাম না? সজল প্রার্থনার জন্য চেয়েছিল, নাই আঙ্কেল আজকে। আসছে না। মানে কথা হচ্ছে যে আমি অনুরোধ করছি যে প্রতিদিন যারা এই জুমে আসবে তারা ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবে। এখন আপনি হয়তো মনে করছেন যে এইটা বোধহয় একটা বাধ্যবাধকতা, না, আর সব আপনার ইচ্ছা। কারণ প্রভুর কাছে আসলে প্রভু সুস্থ করবেন, প্রভু ভালো রাখবেন, এটা প্রভু দয়া করে করেন। কিন্তু মানুষ যদি না আসে তাহলে তো হবে না। মানুষ যদি না আসে, দেখেন বাইবেলে কিভাবে যে মথি 8 অধ্যায় 2 পদ, আর দেখো একজন কুষ্ঠীর নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, ও আবার আমি হোস্ট হয়ে গেছি। সেবাস্টিন তুমি কি পারো? তো তুমি তো পারো। কি এসছে আবার নাকি? না, ও সেবাস্টিন তুমি রেকর্ড করছো নাকি? হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। সজলেরা সম্ভবত বের হয়ে গেছে ইলেকট্রিসিটির কারণে। হ্যাঁ, তাই তোমাকে হোস্ট করে দেব। এখন আর সমস্যা নেই, এটা তো ইসে আছে। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে কুষ্ঠরোগী আসতে হলো, কিন্তু আমরা প্রভুকে এত ভাবি, কেউ বলবে যে ও তার এই আত্মীয় ওইখানে আছে, আপনি প্রার্থনা করে দেন। ডাক্তারের কাছে হলে কিন্তু সেখানে লক্ষ টাকা খরচ হলেও যাবে। আমি আগে এগুলো একটু বলে নেই, কারণ আমার কাছে খুব কষ্ট লেগেছে। গতকালকে আমি যখন প্রভুর কাছে বলছিলাম যে প্রভু কেন মানুষ এরকম করে, কত লোক হাসতে হাসতে প্রভু কষ্টে দুঃখে বিপদে নরকে চলে যাচ্ছে, প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, কম্পেশন। কিন্তু যখনই আসলো প্রভু তাকে সুস্থ করলেন। কিন্তু প্রভুর কাছে আসলো, এর আগে দেখবেন যে যে সুস্থ হলো, প্রভু এরকম ঘটনা করেছেন, সে গিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু করলো, মানে প্রভুর সঙ্গে থাকলো। আমি মানুষকে এনকারেজ করি, আমি আপনাকে এনকারেজ করি, আপনি প্রভুর সঙ্গে থাকেন। আমি অনেক সময় বলি যে আপনি হয়তো যদি চার্চে যান সেখানে 5টা টাকা দিতে হয়, এখানে 1টা টাকাও দিতে হয় না, কিন্তু মানুষ আসে না। অনেক চেষ্টা হচ্ছে, প্রভুও সাধ্য সাধনা করছেন। বিবাহ বাটিতে যিশু উদাহরণ দিয়েছেন, বিবাহ বাটিতে লোকেরা এসছে, মথি 25-এ সেখানে দেখবেন যে বিবাহ বাটিতে
লোকেরা সাধ্য সাধনা করা হচ্ছে, কিন্তু সকলে কি বলছে? সেখানে বিবাহ বাটিতে বলছে মথি 22 অধ্যায়, বিবাহের ভোজ প্রস্তুত আইস, কিন্তু সকলে অবহেলা করলো 5 পদ, ক্ষেত্রে বা ব্যাপারে চলে গেল, বিভিন্ন কাজে চলে যায়। তারপরে বলল যে দেখো এত সুন্দর ভোজ তৈরি হয়েছে, তোমরা আসো। কিন্তু একজন হয়তো বলল যে না, আমি পারবো না। তারা ডাক, মানে ঈশ্বর তার সন্তানদেরকে পাঠাচ্ছেন বলতে যে দেখো প্রভু যীশু এরকম ভোজ তৈরি করেছে, আসো আসো আসো, তোমাকে সুস্থ করতে চায়। কিন্তু সকলেই, একজন বলল যে না আমার এই অবস্থা, আর একজন বলল আর একজন ওই অবস্থা, সমস্ত উদাহরণ, কষ্ট, ব্যথা তাদের বিভিন্ন রকমের, এইভাবে দিয়ে তারা চলে গেল। মথিতে এরকম, আবার এইটা অন্য জায়গায় আরো অন্যরকম, মানে যে কেউ বলল যে না আমি এখন পারবো না, আমার পক্ষে সম্ভব না। সকলেই সম্ভব না, কিন্তু প্রভু যে আশীর্বাদ করছেন, যে প্রভু যে ভোজ দিচ্ছেন, যে আপনার গীতসংহিতা 23-এ ভোজ দিচ্ছেন। আমি এরপরে আসবো কি করে প্রভুর কাছ থেকে নিতে হয়, আগে একটু এটা গৌরচন্দ্রিকা যাচ্ছে। আপনি দেখবেন এই প্যারাবেলটা মানে লুক 14 অধ্যায়েও আছে, 15 থেকে 24 পদে। সেখানে একজন বলছে যে আমার বিজনেস করছি, 5 জোড়া বলদ কিনেছি, ছাড়িয়ে দাও। একজন বলল সে বিয়ে করেছে, আসতে পারবে না। আর একজন বলল যে সমস্ত কিছু, যে 5 জোড়া বলদ কিনেছে, বিয়ে করেছে, আসতে পারবে না। আজকে ঠিকই এই অবস্থা, অনেকে আসতে চায় না, নানা অজুহাত। শিল্পী কি ঢুকেছ নাকি? শিল্পী, প্রভাস বাবুর মেয়ে, আমি অনুরোধ করেছি তাকে ঢোকার জন্য, জানি না। কিন্তু তখন ঈশ্বর, এই যে যারা আসার জন্য ক্ষুধার্ত, তাদের সকাল সন্ধ্যা 7টা কখন বাজবে, 7:30টা কখন বাজবে, এদেরকে ঈশ্বর আপ্যায়িত করছেন। ঈশ্বর সকলকে আপ্যায়িত করতে চান। ঈশ্বর প্রভু যীশু সকলের জন্য মরেছেন, কিন্তু কাজ হচ্ছে না। প্রত্যেকেরই এক একটা উদাহরণ আছে, কষ্ট আছে। ও, আমি আমার যখন ছোট ভাইয়ের কাছে বলি, অনেকেই বলে ও দাদা এদের অনেক রকমের অসুবিধা আছে, অনেক কষ্ট আছে। তাহলে থাকুক, থাকুক। আপনি দেখেন যে এখন বলছি, আমাদের টাইম প্রায়, হ্যাঁ, এখন বলছি যে কি করে ঈশ্বরের কাছ থেকে পেতে হয়। আপনি কি করে ঈশ্বরের কাছ থেকে আপনি হিলিংটা নেবেন। আজকে ঈশ্বর হিলিং করবেন, কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনি যেন আসেন। মার্ক তার
দেখেন আগে একটু আরেকটু বলে নিই। মার্ক 5 অধ্যায়, সেখানে একটা ভূতগ্রস্ত লোক সুস্থ হলো, পড়ে দেখেন। এবং সে বললেন যিশুর সঙ্গে থাকতে চাচ্ছে, কিন্তু যিশু বললেন তুমি বাড়িতে যাও, আত্মীয়গণের কাছে যাও, এবং প্রভু তোমার জন্য যে মহৎ মহৎ কার্য করিয়াছেন তাহা তাহাদেরকে জ্ঞাত করো। এবং সে প্রচারক হয়ে গেল। প্রচারক হলো, সকলে আশ্চর্য জ্ঞান করলো, কিন্তু প্রচারক হলো তো। এবং প্রচারক হয়ে প্রভু যিশুর সঙ্গে যদি সম্পর্ক না থাকে তখন সে প্রচারক হতে পারে, কিন্তু এত কিছু করল। দেখলেন এইখানে প্রদরগ্রস্ত একটা মহিলার কথা আছে। তাহলে সেখানে সে বলছে যে সে 12 বছর যাবত সে অসুস্থ এবং অনেক টাকা ব্যয় করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি। কিন্তু সে যিশুর বিষয় শুনেছে, শুনে এই হলো প্রথম স্টেপ, যে কি করে সে বলল, মুখ দিয়ে বলল। কি বলল? 28 পদ বোধহয়। কেননা সে কহিল, আমি যদি কেবল উহার মানে প্রভু যিশুর বস্ত্র স্পর্শ করিতে পারি তবেই সুস্থ হই। আজকে এখানে কতজন এইভাবে এসছেন, বলে এসছেন যে আমি যদি এইখানে যাই পিওজিতে, প্রভু যিশু এখানে উপস্থিত থাকেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা উপস্থিত থাকেন, এবং তিনি আমাকে সুস্থ করিবেনই করিবেন। এরকম বিশ্বাসে কেউ এসছেন? বা এখনো যদি আপনি এই বিশ্বাসে এসে থাকেন, আপনি আজকে সুস্থ হবেন। কারণ she said, প্রথমটাই হলো she said। এই said আমি অনেক ব্যাখ্যায় যাব না, কারণ অনেকে হয়তো বুঝবে না, কারণ এটা গ্রিক ওয়ার্ড হচ্ছে লেগো, তো অত দূরে যাব না আমি। যে এই যে 12 বছর যাবৎ সে অসুস্থ, কিন্তু সে বলল আমি যদি এই পিওজিতে যাই, আজকে পিওজিতে এখানে যিশু আছেন বলে বলছি, যে যিশুর কাছে আসছেন আপনি, আপনি ডেভিড আচারিয়ার কাছে আসেন নাই, বা অন্য কারো কাছে, এখানে হাফিজের কাছে আসেন নাই, রক্সির কাছে আসেন নাই, আপনি আসছেন যিশুর কাছে। তাহলে she said, কি said? আমি যদি কেবল উহার বস্ত্র, আজকে প্রভু যিশু এখানে উপস্থিত, এবং প্রভু যিশু আপনাকে স্পর্শ করতে চাচ্ছেন। স্পর্শ মানে কি? এই যে মুখ দিয়ে বললেন, গড স্পোক দ্য ওয়ার্ডস বি হিল, তিনি বলছেন আর ইউ হিলড? মুখ দিয়ে বলছেন, মানে আপনি যদি মুখ দিয়ে সব সময় বলতে থাকেন যে আপনি সুস্থ, এই যে আমরা যে প্রতিদিন এই প্রার্থনা করি, আমরা সুস্থ, আমরা অসুস্থ হব না, আমরা বিছানায় শুয়ে থাকবো না, কারণ প্রভু বলেছেন প্রিয়তম প্রার্থনা করি যেমন, 3 যোহন 2 পদ। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হচ্ছে যে প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত। তার মানে কি? আপনি সর্ববিষয়ে টাকা পয়সা স্বচ্ছন্দে থাকবেন, কিন্তু প্রভুতে। তেমনি তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। আপনাকে তিনি চাচ্ছেন যে কমপ্লিটলি ইন গুড হেলথ, গুড মানি, কিন্তু জগতের জন্য না। যে প্রভু যিশুর কাছে ডেইলি আসতে হবে কেন? কেন এই জুমে ডেইলি ঢুকতে হবে? ও আমি গিয়েছিলাম, প্রার্থনা হয়েছে, আমি সুস্থ হইনি। আপনি সুস্থ তো বলছেন যে হন নাই, কিন্তু সুস্থরও একটা নিয়ম আছে। সুস্থতা দেখবেন বাইবেলে, পারলে একটু বার করো তোমরা, যে একজন রাজপুরুষ এসে বলল যে তার কন্যা অসুস্থ, এই যে এইখানেই, তখন সে বলল যে এই যে এইখানেই বলছে, এই যে মার্ক এই আছে,
সমাজের অধ্যক্ষদের মধ্যে জাহির নামে একজন 21 পদে এসে বিনতি করে বলল, তার মেয়েটা মারা যাচ্ছে, আপনি আসে একটু তার উপরে হস্তার্পণ করেন। এবং প্রভু যীশু বললেন যে ঠিক আছে, তখন তিনি তার সঙ্গে চলতে আরম্ভ করলেন। এখন এখানে এই মেয়েটা মরে গেল, কিন্তু প্রভু বললেন যে না, কারণ প্রভু যীশুকে যখন একবার জানানো হয়েছে এই মেয়ে বাঁচবে, এবং সেই মেয়ে বাঁচল। মাঝখানে দেরি হলো। আবার আর একজনের হয়েছিল জ্বর। সেই বলছে যে কখন জ্বর শুরু হলো, সুস্থ হলো, যে ওই মুহূর্তে। আস্তে আস্তে ওর অনেক সময় হিলিং হয়, কারণ এটা হয় আপনার বিশ্বাসের উপরে। আপনি যদি মুখ দিয়ে বারবার বলতে থাকেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, দিনের ভিতরে 200 বার 300 বার বলছেন, আপনি সুস্থ হয়ে যাবেন। হয়তো একটু টাইম লাগতে পারে, কারণ আমেন। এটা আপনার বিশ্বাসের উপরে নির্ভর করার জন্যই হলো। তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাসটা কি? যে যিশু সুস্থ করতে পারেন, ডাক্তার। কিন্তু আপনি যদি সেই কথার মধ্যে আবার বলতে থাকেন, ও আজকে তার এই অমুকে এতদিন যাবত অসুস্থ, তাহলে আপনি আগে যা বললেন, আপনি যে প্লাস মাইনাসে মাইনাস করে দিলেন অ্যালজাব্রায়। আপনি একবার বললেন আপনার লোক সুস্থ, ওই যে ভদ্রমহিলা উনি বলছেন তার স্বামী সুস্থ, কিন্তু আবার যদি বলছে যে না এখনো হয় নাই, কি কেমন আছে? অসুস্থ। আমি আপনাকে উদাহরণ দিয়েছিলাম এই বলার মধ্যে, জেরি সেভেল, তার মেয়ের যখন বয়স 6 বছর, এখানে গির্জা হচ্ছে, কেনেথ কোপল্যান্ড সাহেব গির্জা নিচ্ছেন, বাচ্চা মেয়েটা খেলতে খেলতে হঠাৎ করে দরজার চাপায় এই আঙ্গুলের এইটুকু কেটে একেবারে পড়ে গেল, রক্ত বেরোচ্ছে। ভালো করে শুনুন, এটা যারা সুস্থ হতে চান। তিনি কেনেথ কোপল্যান্ডকে বললেন, কেনেথ কোপল্যান্ড সাহেব এসে প্রার্থনা করলেন, রক্ত বন্ধ হয়ে গেল। তিনি বললেন, আমি আগে এখন ডাক্তারের কাছে যাব না। কোপল্যান্ড বললে, যাও গিয়ে ডাক্তার। নো, আগে আপনার এই গির্জা শেষ হোক, আগে প্রভু অগ্রে তোমরা আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। কোনো সুস্থ লোক করবে? তার মেয়ের আঙ্গুলের এই পর্যন্ত কেটে গেছে, পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, প্রার্থনায় রক্ত বন্ধ হয়েছে, এখনো সে ডাক্তারের কাছে না যেতে পারবে? কোন জগতের সুস্থ লোক? ঈশ্বরের লোক। আগে আমি ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য কাজ করব। ওই যে একটু আগে পড়লাম ইফিসীয় 2 অধ্যায়, জগতের স্টাইলে না, ঈশ্বরের স্টাইলে। তারপরে দেখেন ঈশ্বর কি করেন। তখন তিনি গির্জা শেষ করলেন, তারপরে ওই আঙ্গুলটা কুড়িয়ে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আঙ্গুলটা দেখে দেখলো যে এর ভিতরে কিছু নেই, ধরে গার্বেজে ফেলে দিলেন। কিন্তু তারা প্রার্থনা করলেন, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে দিল। ডাক্তার বলল যে না, এই আঙ্গুল আর হবে না। কিন্তু তারা প্রার্থনা করলো, প্রার্থনা করে বিশ্বাস করলো, প্রভু তুমি ক্রিয়েটর, তুমি তৈরি করো, তুমি নির্মাণ করিয়াছ, তুমি তুলিয়া বহন করিবে। যিশাই হচ্ছে 40 অধ্যায় 3 পদ। তুমি নির্মাণ করিয়াছ, তুমি তুলে বহন করবে, সুতরাং আমরা তোমাকে কার সঙ্গে তুলনা দেব? এখন ওনার বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু হলো। কেউ যদি আর এসে বলছে, আহারে তোমার মেয়েটার এই, সঙ্গে সঙ্গে বলছে ঘর থেকে বেরিয়ে যাও, এক কাপ চা দেয় নাই। আপনি বলবেন যে এত নিষ্ঠুর? বলবে হ্যাঁ, কেন নিষ্ঠুর? কারণ ওরা এসে যেই বলবে যে তোমার মেয়ের তো এটা হয় নাই, আর উনি যদি এটা বিশ্বাস করেন, উনি প্রার্থনা করেছেন যে তার মেয়ের আঙ্গুল এইটা বাড়বে, হবে, নতুন হবে। এখন সকল লোকরা এসে বলছে যে এটা কি সম্ভব? উনি বার করে দিচ্ছেন, বলছেন কেউ আমার বাড়িতে আসবে না, কেউ আমাকে ফোন করবে না। চিন্তা করতে পারেন, তার হয়তো মাসিমা, পিসিমা,
দিদিমা, দাদা, দিদি, তারা বলছে ফোন করবে না, ফোন রিসিভ করব না, প্রার্থনা করে প্রভুকে ধন্যবাদ দিচ্ছে। প্রভু, তুমি বলেছো, তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, তুমি অসুস্থ বেবিকে বহন করবে না, যেটা আমি বলতাম। তারপরে কি হলো? 2 সপ্তাহ পরে যখন ডাক্তারের কাছে 2 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম একটা কিছু হবে, আমি ঠিক টাইমটা আমার মনে নেই, ডাক্তার দেখে অবাক, এ কি আঙ্গুল নতুন হয়ে গেছে। কেন? মুখ, আপনি যদি মুখ দিয়ে একবার বলছেন আপনি সুস্থ। আমি আমার জীবনের সাক্ষ্য দিয়েছি। 2018 সালে আমাকে ডাক্তার এখানে বলেছে যে কোনো মুহূর্তে আমি মারা যাব যদি পেসমেকার না লাগায়। আমি বলেছি, ডাক্তার ওটা মিথ্যা কথা। যিশাই 46 অধ্যায় 3 পদ, প্রভু তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে। রাত্রে উঠে দেখি আমার হার্টবিট 34। আই ডিডন্ট অ্যাকসেপ্ট ইট। ডাক্তার আমাকে লাগাবেই, আমি হাসপাতালে গেলাম। আমি মার্ক 11 অধ্যায় 22-23 পদ, বার করো মার্ক। আচ্ছা, বার করছি আমি। মার্ক 11 অধ্যায়, সেখানে দেখেন, মার্ক 11 অধ্যায় কি, যে কেহ এই পর্বতকে বলে, আপনি যদি বলেন প্রভু তুমি আমাকে সুস্থ করো, কোনো কাজ হবে না। কারণ এখানে যে কেহ, আপনি তার মধ্যে ইনক্লুডেড। এই পর্বতকে বলে, পর্বত কি? আপনার জীবনের কোনো অসুস্থতা, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে। কিন্তু আপনি যদি সন্দেহ করেন, ও আচ্ছা আচ্ছা, না না, এটা হতে পারে না, যারা সন্দেহ করে তাদের জন্য কোনোদিন কিছু হবে না। কারণ বাইবেল বলছে, যদি কেউ সন্দেহ করে যাকবে, সে যে 2 বার চিন্তা করবে, একবার বলবে সুস্থ আর একবার বলবে অসুস্থ, সে জীবনে কোনো কিছু পাবে না। সে যে লেখাই রয়েছে যে সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন প্রত্যাশা না করুক। এই বাইবেলের যাকবের পথটা দিয়ে এটা দিয়ে দাও। তাহলে সমুদ্র, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে তবে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই যে ভদ্র মহিলা, প্রদরগ্রস্ত মহিলা, সে এই কথাই বলল যে আমি যদি যিশুর স্পর্শ ছুঁইতে পারি, আমি সুস্থ হবই। আজকে আপনি যদি এইভাবে বলতে পারেন যে আপনি প্রভুর কাছে এসছেন, প্রার্থনা হবে, আপনি প্রার্থনার পরে আর আপনি ওদিকে তাকাবেন না, আপনি বলবেন যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, এই কথা যদি আপনি কন্টিনিউয়াস বলতে পারেন, তাহলে আপনি অ্যাক্ট করছেন। এই ভদ্রমহিলা, যিনি প্রদরগ্রস্ত লোক, সে কি করলো? সে অ্যাক্টেড। সে বলল যে সে সুস্থ হয়ে গেছে, সে অনুভব করলো সুস্থ হয়ে গেছে। তার মানে এই না যে তার সমস্ত প্রদর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, কিন্তু সে অনুভব করলো যে সে সুস্থ হয়ে গেছে। যখনই সে অনুভব করলো, আপনি অনুভব করছেন প্রার্থনার সঙ্গে সঙ্গে, তখনই আপনি অ্যাক্টিং করছেন। আপনি আপনার পর্বতকে বলেন, এখানে কোনো পিতা ঈশ্বর নাই, পুত্র ঈশ্বর নাই, পবিত্রত্ব ঈশ্বর নাই, মার্ক 11 অধ্যায় 23 পদে। কিন্তু তার পরের লাইনটা আছে কি, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আমি সেই প্রার্থনা করলাম, আমি আমার পর্বতকে বলতে লাগলাম, হার্টবিট আমার 38, আমি বলতে লাগলাম যিশু নামে 50 হয়ে যাও। ডাক্তারকে চিন্তার থেকে মুক্ত করার জন্য ডাক্তারের কাছে তা আমি তো ঘাবড়াই নেই, ডাক্তার ঘাবড়িয়ে গেছে। আমি বললাম যে ডাক্তার তুমি আমাকে পাঠিয়ে দাও হাসপাতালে। তারা 6 ঘন্টা পরীক্ষা করে বলল যে এক্ষুনি লাগবে না। কিন্তু রাতের বেলায় আমি দেখি আমার হার্টবিট 34, এবং আমি ইচ্ছা করে 6 মাস দেরি করেছি। পেসমেকার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নেই, পরে নিয়েছি, এবং আমি বলতে রেখেছি, প্রভু, যিশাই 46 অধ্যায় 3 পদ, তুমি আমাকে নির্মাণ করিয়াছ, তুমি তুলে বহন করবে। তুমি, ইটস ইউ। কে নির্মাণ করেছে আপনাকে? কে নির্মাণ করেছে? উত্তর দেন, একজন, দুইজন, কে নির্মাণ করেছেন? কে? মা বাবা? স্বয়ং ঈশ্বর।
স্বয়ং ঈশ্বর নির্মাণ করেছেন। ঈশ্বর যদি আপনাকে নির্মাণ করেন, আপনি যদি ঈশ্বরের কথা বোঝেন, তাহলে ঈশ্বর আপনাকে নির্মাণ করেছেন। তাহলে ঈশ্বর, আপনি কি আপনার সন্তান জন্ম দিয়ে চান যেন একটা অসুস্থ সন্তানকে প্রতিপালন করতে চান? না, কে কে চান? চাই না আমরা। আমরা যদি না চাই, ঈশ্বর আপনাকে নির্মাণ করেছেন, যদি আপনি এটা বুঝতে পারেন, ঈশ্বর আপনাকে সুস্থ না করে পারেন, কিন্তু আপনি সুস্থ হচ্ছেন। কতগুলো কারণ যেটা বললাম, একটা হচ্ছে যে এখানে আসার দরকার নাই, ওই যে আসছি, এসেই বলছে যে সে তার ছেলে অসুস্থ। যেই বললাম যে প্রতিদিন আসতে হবে, সময় নাই। এই যে বললাম এফেসীয় 2 অধ্যায় জগতের স্টাইলে চলে। জগতের স্টাইল কি? জগতের ডাক্তারের কাছে যাবে, সেটা ভালো কথা, সব কিছু জগতের স্টাইলে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, কিন্তু ঈশ্বরের দিকে সময় নাই। 2 ঘন্টা সময় দিতে হবে, ওরে বাবা! কিন্তু আজকে বসিয়ে দেন 3.5 ঘন্টার একটা সিনেমায়, পপকর্ন খাবে আর সিনেমাটা দেখবে। সেখানে তখন সিরিয়াল দেখবে, একটার পর একটা চলে যাচ্ছে। আর এগুলো মানুষকে কলুষিত করে, আর মানুষের অসুস্থতা, অবিশ্বাস বাড়ে। শয়তান তখন এই রোগ পীড়া ব্যাধি আনে। কিন্তু ধন্য যিশু, যে প্রভু যিশু এসছেন সুস্থ করতে। তাহলে এই যে স্ত্রী লোকটা কি বলল? শি সেইড এবং শি অ্যাক্টেড, যে সে সুস্থ। এবং সেখানে যিশু বললেন যে কে ছুঁয়েছে, তা স্পর্শ করেছে, তখন সে 33 পদ, মার্ক 5 অধ্যায় 33 পদ, তাহাতে সেই স্ত্রী লোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে, কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। যে সে এইটা করেছে, প্রভু বলেছে যে আমি যদি আপনার কাছে আসতে পারি, আপনার কাপড় ছুঁইতে পারি, আমি সুস্থ হয়ে যাব। আর তাই হলো। আপনি মুখ দিয়ে যদি বলতে থাকেন আপনি সুস্থ হবেন, যেসাইয় 57 অধ্যায় 19 পদ বলছে যে তিনি আপনার মুখের কথার ফল সৃষ্টি করেন। আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। সুতরাং এইখানে তারপরে কি, সেই আমি কি করলাম? 6 মাস চলে গেল। রাত্রে 34, আগে ছিল 38, এখন 34। ডাক্তারের মতে যে কোনো মুহূর্তে মারা যাব, কারণ আমার হার্ট 48 ঘন্টার মধ্যে তারা পরীক্ষা করে দেখেছে 101 বার বন্ধ হয়েছে রাতের বেলায়। দিনের বেলায় অজস্র বার বন্ধ হয়েছে, তারা গুণে কুলাতে পারেনি। বুঝতে পারেন? এইটা হলো বিশ্বাস। আমি বললাম, প্রভু তুমি কি অসুস্থ বেবিকে ক্যারি করবে? তুমি বলেছ তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। যেসাইয় 53 অধ্যায় তুমি বলেছ তুমি আমার বদলে শাস্তি নিয়েছ, তুমি আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছ, তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। যেসাইয় 53 অধ্যায় 4-5 পদ লিখুন। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ লিখুন, পড়ো। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যেসাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়ো। আজকে হিলিং ডে ছিল, সুতরাং আপনি হিলিং হচ্ছেন। যিনি আসছেন সেই ভদ্রমহিলা থাকেন আপনি, কিন্তু প্লিজ, আমি জানি না আপনি আছেন কিনা, আবার চলে যেন না। যেসাইয় 53 অধ্যায় 4-5 পদ। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। দেখলেন? এবং 1 পিটার 2:24,
তাহারই ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি, ওখানে পাস্ট টেন্স হয়ে গেছেন। তারপরে আমি কি করলাম, 6 মাস পরে গেলাম, তারা এখানে কার্ডিওলজিস্ট 3 জন বোর্ড বসলো, তারা চেক করে বলল না, তোমার পেসমেকার লাগবে না। এবং আজও প্রভুর ধন্যবাদ করি যে আজও আমার বুকে কোনো পেসমেকার নাই। সুতরাং আপনি যদি প্রভুকে বিশ্বাস করেন, আপনি প্রভু আপনাকে সুস্থ করতে চান, কিন্তু বিশ্বাস, ওই যে মার্ক 11:24, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, তাহা হইলে তোমার জন্য তাই হবে। বিশ্বাস করলে ওই যে জেরুজালেমের মেয়ের মতন আপনার আত্মীয় স্বজন যা কেউ আছে কারও কোনো কথা শুনবেন না। কেউ যদি বলে আহারে উহারে, বললে যে তুমি তাহারে, তুমি ওখানে থাকো, আমার বাড়িতে আসবে না, চাও দেবেন না, কোনো কথা বলবেন না। তিনি সুস্থ, আপনি সুস্থ। যদি আপনি এটা হোল্ড করতে পারেন, আপনি অবশ্য সুস্থ থাকবেন, হবেনই হবেন, কারণ ঈশ্বর মিথ্যাবাদী না, তিনি সত্যবাদী ঈশ্বর। আমেন। এখন বলেন, আমিন, সেই আমিন। ভদ্রমহিলা যিনি এসছেন, আমেন। কি নাম সেই ভদ্রমহিলার জন্য, এবং আমি আজকে দেখি 2-1 জনের জন্য এখন প্রার্থনা করব, তারপরে প্রভুর ভোজের পরে প্রার্থনা করব। কই সেই ভদ্রমহিলা কোথায় আছে? আছি আছি। হ্যাঁ, বলেন। আপনার আপনার হাজবেন্ড, শুনেছেন আপনার হাজবেন্ড কি কথা শুনতে পারে তো? হ্যাঁ, সে উম, এখন দোকানে গেছে, বাড়িতে নেই। আহ, তাহলে দেখেন, তাহলে দেখেন, আমি শুনছি। আপনি শুনছেন কিন্তু হ্যাঁ, আসল লোক সে নাই। যার সুস্থ হওয়ার জন্য আপনি এত চোখের জল ফেলে প্রথমে ঢুকলেন, আপনি ডাক্তারের কাছে আপনি গেলেন, আপনার হাজবেন্ডের প্রবলেম বললে অসুস্থ দেবে? এতক্ষণ আমি যে কথাটা বললাম, আমি তো ভাবলাম আপনি তো আমাকে বলেন নাই যে আপনার হাজবেন্ড নাই। কি প্রার্থনা করব, কার জন্য করব? যদি আপনি সুস্থ হতে চান, আপনার হাজবেন্ডকে নিয়ে আসুন। এবং এই ঈশ্বরের জুমে যারা আসছে এই পর্যন্ত 2020 সাল থেকে, তারা একজনও প্যান্ডেমিকে, কোভিডে কারো কিছু হয়ও নাই, হলেও সুস্থ হয়ে গেছে, কেউ মারা যায়নি, কারণ প্রভু যিশু বলেছেন। সুতরাং আপনি যদি, এইখানে বহু লোক সুস্থ হয়েছে, ক্যান্সার, এইখানে এই যে কবিতা খান্নার মেয়ে সুস্থ হয়েছে ব্লাড ক্যান্সার থেকে, এখানে কবিতা খান্না আছে, ওই যে হাত তুলেছে, তার মেয়ে ব্লাড ক্যান্সার, ডাক্তার বলেছে ভেলোরে যেতেই হবে, যায় নাই। এই আমার মতন 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে নাই, সুস্থ হয়ে গেছে। এরকম অনেক ক্যান্সার সুস্থ হয়েছে। স্ট্রোক, এক ভদ্রমহিলা কিছুদিন আগে ডাক্তার বলেছে যে বাসায় নিয়ে যাও, সুস্থ হয়ে গেছে। এরকম অনেকে সুস্থ হয়েছে, অনেক সাক্ষ্য এখানে আছে। কিন্তু আপনি যদি আপনার হাজবেন্ডকে চান সুস্থ করতে, অবশ্যই আসবেন। এটা রেগুলার আসতে হবে, আপনি একদিন আসবেন না। যেমন আপনি একদিন ভাত খেলেন, পরের দিন আর যদি না খান তাহলে কোনো কাজ হবে না, খেতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসুন, অবশ্যই সুস্থ হবেন। কারণ আমি তো ভাবলাম যে তিনি আছেন, এত মানে আজকে হিলিং ডে আমাদের, যাই হোক, অন্যদের উপকার হয়েছে যারা সুস্থ হতে চায়। আর কেউ নতুন আছেন নাকি, যিনি নাকি কেবল ঢুকেছেন আজকে, যে সুস্থ হতে চান, এমন কেউ আছেন? দেখো তো তোমরা একটু। কে হাত দিয়েছিল? রুদ্র নস্কর। হ্যাঁ, আমি রাজু নস্কর, রুদ্র নস্কর আইডি থেকে বলছি। আঙ্কেল, আমার জন্য একটু প্রার্থনা করবেন। কি হয়েছে আপনার? আহ, আমি তো অনেকদিন থেকে পিছনে কথাও পর্যন্ত বলতে পারতাম না,
আঙ্কেল আমি রাজু বলছি। তা রাজু, তো তুমি তো এখানে আসার পরে তো কথা তো বলছো, তুমি একদিন হাঁটলে হ্যাঁ না? হ্যাঁ, তারপরে পরে অসুস্থ হয়ে গেলাম, একদম পুরো আমি পা ভেঙে গেল। আবার অসুস্থ হলে কেন? তুমি মানে অনেকদিন আসো নাই তাই? না না, আমি তো অসুস্থ পরে আর আমি কথা বলতে পারতাম না, পুরো বেডে। না, পুরো বেডে, কিন্তু প্রার্থনা করেছিলাম না একবার? তারপরে তুমি না একটু অনেক কথা। হাঁটলে নাকি? তুমি কি সেই না না লোক? না 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 না। ও আচ্ছা। এটা রাজু নস্কর। তো রুদ্র নস্করের নামে কেন ঢুকছো? রুদ্র কে? আমার আমার ফোন খারাপ হয়ে গেছে, সে না, ফোন তো। ওই রাজু নস্কর। হ্যাঁ আমি রাজু নস্কর। ওই তো না না, রাজু সেটাই নস্কর। জানি। হ্যাঁ, আমি কালকে আর আজকে ঢুকলাম। এই প্রথম দুদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কখনো আসো নাই? আচ্ছা। না আঙ্কেল, এ পুরানো রাজু নস্কর, আগে আসতাম, আগে অনেক আগে। রাজারহাটে। ও, ওই যে আগে আসতো, তারপরে যেই একটু ভালো হয়েছিল তারপরে আর আসে না? না না, হসপিটালে ভর্তি হয়েছিল। হসপিটালে ভর্তি ছিলাম আঙ্কেল, হসপিটালে ভর্তি ছিলাম তো আমি পুরো কাউকে চিনতে পারছিলাম না, আমার পুরো সেন্সলেস হয়ে গেছিল। এখন তো পুরো বিছানায় শুয়ে একদম বসতে পর্যন্ত পারি না। আচ্ছা, তুমি আমার সঙ্গে, যারা যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে আগে প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চান এই প্রার্থনাটা সকলে আমার সঙ্গে করেন, এবং আমরা সকলেই করি। আমরা যারা উপস্থিত সকলেই করি, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনাটা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না আমি বুঝে না অনেক বুঝে ভুল অনেক করেছি। করেছি। পাপ করেছি। তুমি তোমার প্রিয় পুত্র, তুমি তোমার তোমার প্রিয় প্রিয় পুত্র, পুত্র, যারা মন থেকে এই প্রার্থনাটা করছেন তারা কিন্তু এখনই সুস্থ হয়ে যাচ্ছেন। আই ক্যান ফিল ইট। যারা মন থেকে, একেবারে হৃদয়ের থেকে যারা এই প্রার্থনাটা করবেন, দে উইল বি হিলড রাইট নাও। হালেলুয়া। আমি আবার বলি, আবার শুরু করি, কারণ প্রভু হঠাৎ করে এইটাই বুঝতে দিলেন যে যারা আজকে এই মন থেকে প্রার্থনা করবে প্রভু তাদেরকে সুস্থ করবেন। আমেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার প্রিয় পুত্র তুমি তুমি তোমার প্রিয় তোমার পুত্র প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছো। প্রভু প্রভু যিশুকে যিশুকে পাঠিয়েছো। পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত সমস্ত পাপ, পাপ, যা কিছু ভুলভাল করেছি, যা কিছু যা ভুলভাল কিছু করেছি, ভুলভাল করেছি, ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু তুমি যিশুর আমাকে রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। ধৌত ধৌত করেছো, ক্ষমা করেছ, করেছো। ক্ষমা করেছ। প্রভু যিশু আমার রোগ পীড়া ব্যাধি সব তুলে নিয়েছেন। প্রভু প্রভু যিশু যিশু আমার রোগ আমার পীড়া রোগ ব্যাধি পীড়া সব ব্যাধি তুলে সব নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু প্রভু যিশুর যিশুর ক্ষত ক্ষত দ্বারা দ্বারা আমি আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে সুস্থ সুস্থ হইয়াছি। হইয়াছি। আমি বিশ্বাস করিয়াছি আমি আমি বিশ্বাস বিশ্বাস করিয়াছি। করিয়াছি। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যিশু যিশু উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু প্রভু যিশু তুমি যিশু আমার তুমি অন্তরে আমার এসো। অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি। আমি আমি তোমাকে তোমাকে প্রভু প্রভু হিসেবে হিসাবে গ্রহণ গ্রহণ করিয়াছি। করিয়াছি। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন এখন থেকে থেকে জগতের জগতের পাপ পাপ মন্দতা, রোগ মন্দতা, পীড়া ব্যাধি আমার প্রভু না। রোগ ব্যাধি রোগ আমার পীড়া প্রভু না। ব্যাধি আমার প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু প্রভু যিশুই যিশুই আমার আমার জীবনের জীবনের প্রভু। প্রভু। যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ যিশুর নাই, কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। আমার কোনো অসুখ আমার নাই। কোনো অসুখ নাই। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। যিশুর নামে আমেন। চাই।
আমেন। আমেন আমেন। আমেন 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 আপনি Jesus রাজু, Christ আমেন আমেন যারা অন্যান্য আছেন যারা পান আমেন হাতটা আমেন একটু নাড়েন। আমেন রাজু, রাজু হাত নাড়াও। রাজু, তোমার পাশে যদি কোনো লোক থাকে তোমাকে ধরে উঠাতে বলো, যদি কেউ থাকে। আমি জানি না আছে কিনা। আমার পাশে এখন কেউ নেই আঙ্কেল। আচ্ছা, তাহলে তো ওই রকম ভাবে নিয়ে আসবে, আচ্ছা, কারণ এইটা বিশ্বাস, তুমি উঠবে, তুমি হাঁটবে। প্রতীক উঠবে, আমেন প্রতীক আমেন। হাঁটবে। আমি এদেরকে সব সময় বলছি যে পাশে একাধ দিন একটু তারা সাহায্য করবে, তারা আচ্ছা আচ্ছা, উঠবে, তারা হেঁটে যাবে। ঠিক আছে। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমরা ওঠো এবং হাঁটো। আমেন আমেন। এখন পিতররা, যোহনার পিতর তাদেরকে সাহায্য করেছিল উঠাবার জন্য। যেহেতু আমি দূরে বা হাফিজও দূরে, এই জন্য গিয়ে উঠাতে হবে। তো যেই উঠাবে হাঁটবে বিশ্বাস করলে। আমার এই প্রার্থনার সময় যদি লোক থাকে উঠবে, হাঁটবে। অন্য যারা সুস্থ হয়েছেন, অন্যান্য কোনো কিছু ছিল, তারা কি কেউ সুস্থ হয়েছেন? এমন কেউ কিছু ছিলেন নাকি? আর এই দুইজন ছাড়া যদি কেউ আর অন্য কোনো কিছু থাকে এবং সুস্থ হয়েছেন, তারা বলতে পারেন প্রভুর গৌরবার্থে। আর নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। চন্দ্র রায় বলছি। কি নাম? শঙ্কর চন্দ্র রায়। হ্যাঁ, আমি সুস্থ একদম ফুল। আমেন। আমেন। দেখলেন, এখানে দাদা এক আমি ভদ্রলোক সুস্থ আছেন। হইয়াছি। আমেন। এক ভদ্রলোক আছেন। আমি হ্যাঁ, জানি লতিকা লতিকা দিদি, আপনি সুস্থ আছেন। আপনি সুস্থ। আমি এখানে এক দুর্গাচরণ ভদ্রলোক কর্মকার আছেন, বলছি। আমার মতন হার্টবিট তার কম ছিল। স্যার আমার স্যার, আমি ওই দুর্গাচরণ যে কর্মকার। ডিসি কর্মকার, হার্টবিট আচ্ছা, অনেক কম, কম ছিল স্যার। পেসমেকার লাগাতে হবে। এখানে এসে এই প্রচার শুনতে শুনতে, ঈশ্বরের বাক্য শুনতে শুনতে হার্টবিট তার বেড়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আজকে স্যার প্রার্থনা আমি করছিলাম স্যার আপনার এতে। তো আপনি যে প্রার্থনা করালেন সেটা করলাম, তো আমার চোখে ঝাপসা দেখছিলাম, বাইবেলটা পড়েছিলাম তখন। তো আমি প্রার্থনা করলাম, আপনার প্রার্থনাটা করলাম, করার পরে দেখছি হ্যাঁ পরিষ্কার দেখছি। আমেন। চোখে দেখেন, চোখে পরিষ্কার দেখছে। কেন দেখবে না? কারণ আমাদের প্রভু বিজয়ী প্রভু। যাই হোক, প্রভু, আঙ্কেল হ্যাঁ, আঙ্কেল আমি রিমা বলছি আঙ্কেল এইমাত্র তো আমার হাজবেন্ড বললো ও এখন অনেক সুস্থ হয়ে গেছে। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ আঙ্কেল। ওকে দুবেলাই ওষুধ খেতে হতো আঙ্কেল, প্রচুর ওষুধ খেতে হতো। তো এখন সেই ওষুধটা শুধু একবারই খায় রাতে, আর ইনসুলিনটা নিতে হয়। তো আমি প্রার্থনা চাই ইনসুলিনটাও যেন বন্ধ হয়ে যায়। আর প্রার্থনা যেন যে আমি করেছি, প্রার্থনা তুমি আমাকে অবিশ্বাসের মধ্যে ঠেলে দিও না। যিশু আঙ্কেল কি বলেছেন? মার্ক 11:24 পড়ো। যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আমি আমি এত বিশ্বাস যে করছি। গল্পটা বললাম, যে তুমি চিন্তা করতে পারো একজনের মেয়ের আঙ্গুলের এইটুকু নাই, হুম। কেটে গেছে, ডাক্তার এমনি ব্যান্ডেজ করে দিয়েছে, আঙ্গুলটা থাকার কথা না। এবং আমি নিজে দেখেছি, সেই সবার মধ্যে দেখিয়েছে যে আঙ্গুল এই ঠিক। এখন মেয়ে বড় হয়েছে, কিন্তু কি করলো? তার আত্মীয় স্বজনরা এসে বলতে লাগলো, কষ্ট, আহার, সহানুভূতি দেখাতে আরম্ভ করলো। কাউকে ঘরে ঢুকতে দেয়নি। তারা বলল, তোমার এই রকম মেয়ের হয়েছে। আলাপ করতে চাইলো, বললো আমি কোনো আলাপ করব না, কারণ অবিশ্বাস ঢুকে যাবে। যদি একবার অবিশ্বাস ঢোকে, আর ওই যদি জেরিসেবেল বলতো যে না, তার মেয়ের প্রবলেম হয়েছে, থ্যাংক ইউ জেরি, জেরিসেবেল যদি বলতো যে তার মেয়ের প্রবলেম হয়েছে, ওই মেয়ের আঙ্গুল কোনোদিন ঠিক হতো না। ওই মেয়ের আঙ্গুল কোনোদিন ঠিক হতো না। সো দ্য ফেইথ, পাস্টর মরিন ঢুকছে, আমি একটা ইংরেজিতে কথা বলে তারপরে দেন উইল গো ফর দ্য হোলি কমিউনিয়ন। The faith is like this, that Jezebel
Pastor Maureen, I just shared that because we will be now going to take the Holy Communion, we are almost done, that Jerry Saville, his daughter, when she was 6 years old, that she was playing with other girls and her, this finger, the first portion, cut off by the door or something and gone. Kenneth Copeland prayed, the blood stopped, and Kenneth said that is go to the doctor, and Jerry said, no, let the meeting finished be fast. Meeting, after finishing the meeting, then Jerry went to the doctor, collecting that piece of finger. Doctor said, this is now numbless, nothing is there. So he threw the things in the garbage. And Jerry prayed. They prayed, that is, God, you are the creator. You can do it. So they believed on it. Mark 11:24. Whenever you pray, believe that you received it. And they started speaking. Mark 11:23. They started speaking. They are healed. But their relatives started coming in to show the sympathy. And they did not allow any relative to come to their home and even did not offer a cup of tea. Said, please, sorry, and even did not receive any phone call because the unbelief will be created. Resulting what? After 2 or 3 weeks, they went to the doctor and they found. Doctor got surprised. The brand new finger has been there. So what you say is very important. If you say 9 times you are healed, যদি আপনি 9 বার বলেন আপনি সুস্থ, and 1 time you say that is you are not, this will never work. It's a confession for 100 times. আপনি যদি 99 বার, 99 times if you say you are healed, and 1 time if you say you are not healed, or you say you have the symptom, that means you are again going back to the same situation. আপনি আপনার দিকে তাকাচ্ছেন না, আপনি দেখছেন যে you are healed, you are healed, you are healed. দরকার হলে যখনই সন্দেহ আসছে বলতে থাকেন, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। আমেন। Hallelujah. Thank you that God has healed. At least there are 1 or 2 testimonies. They are healed. Praise God. So now let's go for the Holy Communion. Hallelujah. Hallelujah. Hafiz, why don't you pray for the Holy Communion, for the bread and the eve? I hope you are back from the Yes, I'm velo. back. Yes. Yeah. And Let us pray. Yes. Let us pray. Dear Lord, Heavenly Father, thank you for this wonderful day. Thank you for the new way you are teaching us, Lord Jesus, different testimony and your word. Lord, according to the Bible, you are a foundation stone, you are our healer, you are our sustainer, you are a guider, you are our provider, Lord Jesus. Not only you are providing our daily food, but daily things, but you are providing our healing also, Lord Jesus. As we heard, the many people got healed by you and you alone. Lord, we are looking up to you and you can heal us, nothing else. A doctor and others may give suggestions, so many other things, but God, you are our great healer who came in this world to heal people, not only the physically, emotionally, spiritually, financially, and socially. This time, Lord Jesus, we submit our friends, our relative, our loved one, those who are joining the Zoom, Lord Jesus, however they are, you already blessed by your word. Now we are going to take Lord's Supper, Lord Jesus, your flesh and blood, giving us the eternal life, new life. According to your word, those who are taking this Lord's Supper, Lord Jesus, you already healed by you and you alone. We depend upon you, Lord Jesus. You're showing us the new way how to live a successful life through your blood and flesh, given us that direction. Thank you, Lord, for your sacrificial love given upon to us.
given to us. This time we submit, Lord, as you are taking preparation already done by you and you alone, or just we are going and take part each and every angle. We are already ready, Lord Jesus, to take part. Bless our friends, our relative, our loved one. Those who are not yet to know you, Lord Jesus, that they should know the truth. I will send them free. Thank you, Lord. You are listening our prayer. Thank you, your love, your mercy, your faithfulness. You've done. And whatever we could not able to do, this 2025, we are going to do through your blood and flesh will give us new resolution, new way, new path, Lord Jesus. Thank you. Hallelujah. We love you. We adore you. We honor you, Lord Jesus. Thank you for your great things you've done for us. We are worthy to praise you. We submit entire being your mighty hand. In the mighty name of Jesus, we pray. Amen. আমেন। প্রভুর রক্ত এবং ক্ষত যখনই আপনি গ্রহণ করেন তখনই ব্লাডের ভিতরে পুনরুত্থানের শক্তি, এই রক্ত প্রভু যিশুকে উঠাইয়াছেন। আর যেই আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যা রোগ পীড়া ব্যাধি আছে সঙ্গে সঙ্গে চলে যাবে। কারণ যিশু আর শয়তান এক জায়গায় থাকে না। যে শয়তান যিশুকে দেখলে লক্ষ মাইল দূরে যায়। সুতরাং শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, শয়তান কখনো থাকতে পারে না। When you take the Holy Communion, but according to John 6, Jesus comes in you and Jesus lives in you. Your spirit and Jesus' spirit, our spirit and Jesus' spirit are identical. Amen. Resulting what? Whenever we take the Holy Communion, the Satan brings the sickness, though sickness cannot stay because Satan and Jesus cannot stay together. Satan is afraid of Jesus, so Satan flies away long way. And you are healed. Pastor Amen. Maureen is healed because Pastor Maureen doctor said that long time back they will not be able to do anything. And apni jodi, if you come to this Zoom, then I have a responsibility. আমার একটা দায়িত্ব আছে। I can stand in between. বাইবেলে আছে Isaiah 43-তে। I can stand in between. And I can ask God, that is God, you please keep him alive. And God keeps them alive. Pastor Amen. Maureen is one of them. প্রভাস বাবু is one of them. প্রভাস বাবু এখন আর আমি জানি না যদি কেউ আসতো, but anyway we prayed. I believe Roxy also prayed. প্রভাস বাবু 2020-তে মরে যাচ্ছিল, তখন প্রার্থনা করেছিলাম, প্রভু বাঁচিয়ে রাখছেন। সুতরাং আপনি যদি এই জুমে আসেন, ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখবেন, আমি না, কিন্তু আই ক্যান স্ট্যান্ড ইন বিটুইন। হালেলুয়া। সুতরাং বিশ্বাসে আমরা এই রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গে, এই মাংস এবং রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান আপনার ভিতর থেকে দূরীকৃত হইল। আমেন। প্রভুর ভোজ নেবেন না, যারা প্রভুর রীতিমতন আসেন তারা নেবেন, রেগুলার মানে হঠাৎ করে কেউ এসে নেবেন না। ধন্য যিশু বলতে বলতে আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, যে আমি সুস্থ, আমি সুস্থ। হালেলুয়া, ধন্য। I am healed. বলেন, praise the Lord, I am healed. Praise the Lord, I am healed. Praise the Lord, I am healed. Praise the Lord, আসুন I'm আমরা already healed. Hallelujah. Praise the Lord, I am healed. Praise the প্রভু Lord, যিশু I am healed. ধন্যবাদ করি আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশু প্রভু যিশু ধন্যবাদ করি যে ধন্যবাদ আমি করি সুস্থ আমি সুস্থ হইয়াছি। হইয়াছি। প্রভু যিশু ধন্যবাদ প্রভু করি যিশু আমি সুস্থ ধন্যবাদ হইয়াছি। করি যে আমি সুস্থ হইয়াছি। Pastor Marin, give thanks for the Holy Communion. The Lord. Thank you, Lord. Lord, we love you because you first love us. Thank you for your Holy Spirit, the Spirit of truth. We thank you, Lord, because you are great, mighty God, omnipotent, all powerful. We thank you, Lord, because you promised to provide every need. And we stand on your word. And we Amen. thank you, because the same Spirit, the same Holy Spirit
that raised Christ from the dead indwells us. And therefore sickness, diseases cannot stay. It must go in the name of Jesus. Our Amen. root of sickness and diseases and are commanded to go into the sea in Jesus' name. And I Amen. speak healing and health to all our flesh. We will live long Amen. and not die. In the name of Jesus, because Amen. greater is who is in us than he that is of this world. Father, we thank you. We thank you, Lord, because you are providing every need, Lord. Every need. And we give you praise. We give you honor. And we thank you, God, for this blessed and wonderful opportunity whereby we can gather together in different countries and just speak your word. And thank you, Lord. Thank you, Father God, because your word is here and amen. And Amen. your word will not return unto you void, but that which you have spoken, you will bring it to pass. And we thank you for that, God. We thank you for healing us, delivering us, providing every need this day. In the name of Jesus, we bless you, we praise you, we worship you, and we thank you, Lord, for everything in Jesus' name. Amen. 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 Hallelujah. We need Pastor Marin, right? সকলে আমরা বলি আমরা কি Yes, পাস্টার amen. মরিনকে আমাদের I দরকার agree. নাই? Yes, We yes, need amen. Pastor Marin. So God, you cannot take him so quickly. Yes, I am Pastor very happy, Marin, we Brother need you. Morin. We You love are you. here. Thanks. I am very happy. We Thanks. love you. Praise the Hallelujah. Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Let's read Psalm 121. 121 গীত পাঠ করি, তারপরে আমরা শেষ করি। এর পরেও যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমরা শুনবো। এবং আমাদের সব সময় মনে রাখতে হবে, প্রত্যেকেই মনে করতে হবে। আমি আজকে মনে করাই, আপনারা মনে করাবেন যে হাফিজ যেটা বলেছে যে এই জুম বৃদ্ধি করতে হবে আপনার প্রার্থনা পূর্বক। আপনি আপনার বলে করতে পারবেন না, কিন্তু আপনি যখন প্রভুর কাছে দেবেন তখন বৃদ্ধি করবেন। আর যারা 10 সেকেন্ডের প্রার্থনা করাচ্ছেন তারা প্রাইভেটলি ফোন করে সজলকে, রক্সিকে বা হাফিজকে ওদিকে জানিয়ে দেবেন। Yes, amen. এবং বা হাফিজ হয়তো বেশি ব্যস্ত থাকে, আমি জানি না হাফিজ কাউকে বলবে কিনা, জাহিদুরকে বলতে পারেন, আলমগীরকে বলতে পারেন, আমি জানি না, সৌরভকে বলতে পারেন, এরকম বাংলাদেশে সেবাস্টিনকেও বলতে পারেন, অনিল ঋষিকেও বলতে পারেন যদি হয়, কিন্তু এটা আমরা চাই জানতে। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আঙ্কেল, আপনি হোস্ট আছেন তো, আমাকে একটু দিতে হবে। সে ভদ্রমহিলা প্রথমে ঢুকে প্রার্থনা চাইছিল, উনি কোথাতে ঢুকেছেন? ওনার কে ঢুকিয়েছেন ওনাকে? উনি কি আছেন এখনো, কে জানে? হ্যাঁ, সুস্মিতা আছি সিনহা। আছি। আপনি কোথা থেকে বলছেন? আমি হেরিয়া, পূর্ব মেদ- মেদিনীপুর